আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো সকাল সকাল চান করে চলে গেলাম বাবা মহাদেবকে জল ঢালতে। তারপর বাড়ি এসে দুপুরে সাবু দই ফল সব খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ পর সাবুদানার খিচুড়ি বানিয়েছিলাম। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম। আমার শ্বশুরবাড়ি গোয়ালিয়রে, তো গোয়ালিয়রের স্টাইলে এটা বানিয়েছিলাম। চলো আজকে এই রেসিপিটাই শেয়ার করব। আগের দিন রাত্রে 200 গ্রাম সাবুদানা জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে কড়া গরম হয়ে এলে ঘি দিয়ে দিলাম। তারপর ঘিতে কাঁচা বাদামগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম। তারপর ওই ঘিতে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। তারপর 2টো আলু ছোট্ট কুচি কুচি করে কেটে কড়াইতে দিয়ে দিলাম। তারপর ওই আলুতে আন্দাজ মতো সন্দক লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর কড়াইতে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তোমরা উপোস করলে সেদিন সাবুদানার খিচুড়ি কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমায় ভালো লাগবে। 4-5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে আলুগুলো হালকা নাড়াচাড়া করে নিলাম। তারপর ভেজানো সাবুগুলো দিয়ে দিলাম। সাবুদানাগুলো দিয়ে দেওয়ার পর 2-3 মিনিট ভালো করে সাবুদানাগুলো নাড়াচাড়া করে রান্না করে নিলাম। তারপর ভেজে রাখা কাঁচা বাদামগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে সাবুদানার খিচুড়ি। আমাদের দোকানে বসে ভিডিওটি এডিটিং করছিলাম, তাই প্রচুর রাস্তার ধারে গাড়ির হর্নের আওয়াজ আসছিল। যাই হোক, আমার সাবুদানার খিচুড়ি তৈরি হয়ে গেছে। তারপর অনিকেতকে দিয়ে আমিও খেয়ে নিলাম। তারপর অনিকেত অফিসে চলে যায়। তারপর বিকেলে আবার আমি দোকানে যাই। দোকানে গিয়ে দেখি মা আর আমাদের কুট্টু বুড়ি এসছে। আসে।